আসসালামু আলাইকুম আপুরা। আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন পর আমি আপনাদের মাঝে আবারও এসেছি কুশি কাটার কাজ নিয়ে। আমার কিছু পার্সোনাল সমস্যা থাকার কারণে আমার ভিডিওগুলোর মধ্যে গ্যাপ চলে এসেছে। তো আশা করি যারা আমার সাথে ছিলেন তারা আবারও অ্যাক্টিভ হয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন। তো আজকে আমি হাফ বাডি সহ এই সুন্দর জামাটি আপনাদের টিউটোরিয়াল করে দেখাবো। আর এই জামাটা আমি তৈরি করেছি 5 থেকে 6 বছর হেলদি বেবির জন্য। তো আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। জামা সহ হাফ বডিটি তৈরি করার জন্য যা যা লাগবে এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। হাফ বডি তৈরি করার জন্য এখানে আমি 9 তার সুতা নিয়েছি 2টি কালার, একটি নিয়েছি ক্রিম কালার, অপরটি নিয়েছি ডিপ বেগুনি অথবা পার্পেল কালার। আর সুতার সাথে ম্যাচ করে জামাটা তৈরি করার জন্য এখানে আমি পার্পেল কালার কাপড় নিয়ে নিয়েছি। সুতার থিকনেস অনুযায়ী আমি কাজ করার জন্য হুক নিয়েছি 0.8 mm কাটা। আপনারা আপনাদের সুবিধা মতো কাটাটা নিয়ে নেবেন। নিয়েছি বড় সাইজের একটি সুই। এখন দেখুন আমার হাতের মধ্যে আপনারা স্কোয়ার দেখতে পাচ্ছেন। মূলত এই স্কোয়ারটা দিয়ে আমি হাফ বডিটি তৈরি করব। আর এই হাফ বডিটি তৈরি করার জন্য এইরকম স্কোয়ার লাগবে আমার 8 পিস। এখানে আমি কয় পিস করে নিয়েছি, তো কিভাবে আমি স্কোয়ারটা তৈরি করে নিয়েছি সেটা এখন আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। প্রথমে একটা স্লিপ নট করে নিব। স্লিপ নটটা করে নেওয়ার পরে এখানে আমি একটি একটি করে মোট 6টি চেইন স্টিচ করব। 1 2 3 4 5 6 6টি চেইন স্টিচ আমি করে নিলাম। এখন দেখুন এই প্রথম চেইন স্টিচের মধ্যে এসে আমি একটা স্লিপ স্টিচ, তো দেখুন প্রথম চেইন স্টিচের মধ্যে আমি হুকটা ঢুকিয়ে দিয়ে এভাবে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়ে সার্কেলটা তৈরি করে নিলাম। এখন এই সার্কেলটার ভেতরে আমি মোট 12টা ডাবল ক্রোশে করব। তো প্রথম ডাবল ক্রোশেটা আমি 4টি চেইন স্টিচ করে কাউন্ট করে নিচ্ছি, 2 3 4। এরপর দেখুন বাকি 11টা ডাবল ক্রোশে আমি এই সার্কেলের ভেতর দিয়ে করব। তো দেখুন আমি এখানে প্রথম ডাবল ক্রোশেটা সার্কেলের ভেতর দিয়ে করে নিচ্ছি। এভাবে বাকি সবগুলোই করে নিব। 3 4 5। তো দেখুন এখানে আমি 5টা ডাবল ক্রোশে করে নিয়েছি, বাকি আরও 6টা করে ফিরে আসছি। বাকি 6টা ডাবল ক্রোশে করে আমি ফিরে এলাম। তো এখন আমি আপনাদেরকে আবারও কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমার 12টা ডাবল ক্রোশে রয়েছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা ডাবল ক্রোশে করার পরে এখন দেখুন আমি শুরুতে 4টি চেইন স্টিচ করে একটি ডাবল ক্রোশে কাউন্ট করেছিলাম। সেখানে দেখুন আমি 3 নম্বর চেইন স্টিচের মধ্যে একটা স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পরে দেখুন এই ডাবল ক্রোশেটার মাঝে কিন্তু আমার 1 চেইন একটা গ্যাপ রয়েছে। সেই গ্যাপের মধ্যে আমি আবারও একটি স্লিপ স্টিচ করব এবং সেই স্লিপ স্টিচের মধ্য দিয়ে আমি পার্পল কালার সুতাটা এখানে জয়েন করে নিব এবং আমি ক্রিম কালার সুতাটা কাটবো না, এই সুতাটা আমি এভাবেই রেখে দিব পরবর্তী রাউন্ডে কাজ করার জন্য। তো দেখুন জাস্ট আমি হুকটিকে এই 1 চেইন এখানে যে গ্যাপটা রয়েছে ঠিক সেখানে আমি হুকটা নামিয়ে দিয়ে এখন আমি পার্পল কালার সুতাটা এখান দিয়ে জয়েন করে নিচ্ছি। আমি সুতাটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখুন জাস্ট আমি সুতাটিকে এভাবে টেনে নিয়ে আসব। নিয়ে আসার পর আমি ক্রিম কালার সুতার মধ্য দিয়ে এখানে লুপটা পার করে নিব। এখন এখানে আমি একটি চেন স্টিচ করে নিব। চেন স্টিচ করে নেওয়ার পরে দেখুন যে গ্যাপের মধ্যে আমি সুতাটা জয়েন করেছি ঠিক সেখানে আমি আবারও হুকটিকে নিচের দিকে নামিয়ে দিব। দেওয়ার পরে এই পার্পল কালার সুতাটিকে আমি টেনে নিয়ে আসব। নিয়ে আসার পরে দেখুন এখানে আমার হুকের মধ্যে এখন 2টা লুপ রয়েছে। এই 2টা লুপ দিয়ে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পরে দেখুন এখন আমি উপরের দিকে 3টি চেইন স্টিচ করব। 1 2 3। 3টি চেইন স্টিচ আমি করে নিলাম। এখন দেখুন 12টা ডাবল ক্রোশে দিয়ে এখানে আমি একটা সার্কেল তৈরি করেছি। এই সার্কেলটিকে এখন আমি 4 কোণা শেপ দিব। আর সেজন্য এখানে আমার 4টা কর্নার নির্বাচন করতে হবে। তো দেখুন প্রথমে এখানে আমি একটা কর্নার করব। কর্নারটা কিভাবে করব, 3টি চেনের স্পেস নেওয়ার পরে দেখুন এখানে আমি 2টা ডাবল ক্রোশেকে একসাথে রেখে
পরবর্তী যে গ্যাপটা রয়েছে ডাবল ক্রোশের মাঝে সেখানে এসে দেখুন একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এইখানে আমার একটা কর্নার হয়ে গেল। এখন দেখুন আমি আবারও 3টি চেনের স্পেস নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন এখানে আমি একটা ছোট সেল তৈরি করব। অর্থাৎ দেখুন এখানে যে পরের ডাবল ক্রোশেটা রয়েছে তার মাঝে দেখুন সাইডে একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপে এসে আমি আবারও একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। এখানে আমার এরকম ছোট্ট একটা সেল তৈরি হয়ে গেল। এখন আমি আবারও একটি কর্নার করব, সেজন্য এখানে আমি উপরে আবারও 3টি চেনের স্পেস নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন এই 2টি ডাবল ক্রোশেকে একসাথে রেখে পরের যে গ্যাপটা রয়েছে ডাবল ক্রোশের মাঝে ঠিক সেখানে এসে আমি আবারও একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এখানে আমার 2টা কর্নার তৈরি হয়েছে এবং মাঝে একটা সেল তৈরি হয়েছে। এখন আমি আবারও 3টি চেনের স্পেস নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন এখানে যে একটা ডাবল ক্রোশে রয়েছে তার মাঝে একটা গ্যাপ রয়েছে, ঠিক সেখানে এসে আবারও সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে আমি সেলটা তৈরি করে নিলাম এভাবে। কাজ করার সুবিধার্থে পেছন পাশে যে বাড়তি সুতার মাথা রয়েছে সেই সুতার মাথাকে আমি গিট দিয়ে শক্ত করে কেটে নিব। এখন পরের কাজটি আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। ছোট্ট এই সেলটি তৈরি করে নেওয়ার পরে দেখুন এখন নিয়ম অনুযায়ী আমি আবারও এখানে একটা কর্নার করব, সেজন্য উপরে 3টি চেনের স্পেস নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন 2টি ডাবল ক্রোশেকে একসাথে রেখে এই পাশে যে গ্যাপটা রয়েছে মাঝে সেই গ্যাপের মধ্যে আমি হুকটিকে নামিয়ে দিয়ে এভাবে আবারও এখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিয়ে কর্নারটা করে নিলাম। এখন নিয়ম অনুযায়ী এখানে আবারও 3টি চেনের স্পেস নিব। নেওয়ার পরে ছোট্ট একটা সেল তৈরি করে নিব। আমি আবারও 3টি চেনের স্পেস নিয়ে সেলটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে যে একটি ডাবল ক্রোশে রয়েছে তার মাঝে এখানে একটা গ্যাপ রয়েছে, সেখানে এসে আবারও সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেব। এখন এই 2টা ডাবল ক্রোশে মিলে এখানে আমার একটা কর্নার করতে হবে, সেজন্য আমি উপরে আবারও 3টি চেনের স্পেস নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন এই 2টি ডাবল ক্রোশেকে একসাথে রেখে এখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের মধ্যে হুকটা নামিয়ে দিয়ে এখানে আবারও সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। এখন এখানে আমার একটা ছোট্ট সেল তৈরি হবে, সেজন্য আবারও আমি 3টি চেনের স্পেস নিয়ে নিব। 1 2 3। এখন দেখুন শুরুতে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে গেছিলাম, সেই সিঙ্গেল ক্রোশের পুরে এসে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব এবং এই স্লিপ স্টিচের মধ্য দিয়ে আমি কিন্তু আবারও এই ক্রিম কালার সুতাটিকে হুকের মধ্যে উঠিয়ে নিয়ে 3 নাম্বার রাউন্ডের জন্য কাজ করব। তো দেখুন কিভাবে আমি সুতাটিকে উঠিয়ে নিচ্ছি। এই যে এই সিঙ্গেল ক্রোশের উপরে আমি জাস্ট হুকটিকে এভাবে রেখে নিচের দিকে নামিয়ে দিব। দেওয়ার পরে দেখুন পার্পল কালার সুতাটা আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখুন আমি এভাবে আবারও আমার ক্রিম কালার সুতাটিকে আমার আঙ্গুলের মধ্যে নিয়ে নিব। নেওয়ার পরে জাস্ট এভাবে আমি লুপটিকে বের করে নিয়ে এই যে পার্পল কালার লুপের মধ্যে দিয়ে বের করে নিব। এভাবে স্লিপ স্টিচ হয়ে জয়েন হয়ে গেল এবং সুতাটা আমার চেঞ্জ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি এখানে সুতাটা চেঞ্জ করে নিলাম। এখন কাজ থেকে আমি আরোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম রাউন্ডে যে আমি 12টা ডাবল ক্রোশে করেছিলাম ঠিক এভাবে আমি ভাগ করে নিয়ে কাজটা করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমার 4টা কর্নার হয়েছে। 1 2 3 4। এখন আমি 3 নাম্বার রাউন্ডের কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বার রাউন্ডে কাজ করার জন্য দেখুন এই যে 2টা ডাবল ক্রোশে করে যে আমি একটা কর্নার করব, সেখানে কিন্তু এই যে মাঝখানে একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে আমি এই সুতাটিকে স্লিপ স্টিচ করে পার করে নিব। তো দেখুন আমি 2টা ডাবল ক্রোশের মাঝে হুকটি ঢুকিয়ে দিয়ে জাস্ট এভাবে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি 4টি চেইন স্টিচ করে প্রথম ডাবল ক্রোশেটা কাউন্ট করে নিচ্ছি। 1 2 3 4। প্রথম ডাবল ক্রোশেটা আমি এভাবে করে নিলাম চেইন স্টিচ করে। এখন দেখুন এই মাঝখানে আমি আরও 2টা ডাবল ক্রোশে করে নেব। 1 2। তাহলে এখানে মোট 3টা ডাবল ক্রোশে কাউন্ট হয়েছে। এখন আমি মাঝে 2টি চেনের স্পেস নিব। 1 2। এখন দেখুন যেখানে আমি 3টি ডাবল ক্রোশে কাউন্ট করেছি ঠিক সেখানে আবারও আমি আরও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3।
তো দেখুন, তাহলে এখানে আমার মোট 6টা ডাবল ক্রোশে হয়েছে এবং মাঝে 2টি চেনের স্পেস রয়েছে। এখন আমি এখানে 2টি চেনের স্পেস নিয়ে নিব, 1 2। এখন দেখুন, এখানে যে পার্পল কালার সেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেলের মধ্যে কোনো কাজ হবে না। আমি আবারও 2টি চেনের স্পেস নিয়ে নেওয়ার পরে এখানে যে কর্নারটা হবে সেই কর্নারের মধ্যে আবারও ঠিক এভাবে কাজটা করে নিব। তো আমি সেখানে চলে যাচ্ছি। দেখুন, এই যে 2টা ডাবল ক্রোশের মাঝে আমি হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে প্রথমে 3টা ডাবল ক্রোশে করে নিব, 1 2 3। 3টা ডাবল ক্রোশে করার পরে এখানে আমি 2টি চেনের স্পেস নিব, 1 2। এখন আমি আবারও সেম গ্যাপের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশে করব, 1 2 2 3। তো দেখুন, এখানে আমার আরও একটি কর্নার হয়ে গেল। অর্থাৎ এই গ্যাপে আমার 6টা ডাবল ক্রোশে রয়েছে এবং মাঝে 2টি চেনের স্পেস রয়েছে। এখন আমি আবারও 2টি চেনের স্পেস নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন, এখানে যে পার্পল কালার সেলটা রয়েছে সেই সেলের মধ্যে আমি কোনো কাজ করছি না। আমি আবারও সরাসরি এই কর্নারের কাছে চলে যাব। তো দেখুন, এই 2টা ডাবল ক্রোশের মাঝে আমি হুকটিকে ঢুকিয়ে দিয়ে এভাবে এখানে আবারও প্রথমে 3টা ডাবল ক্রোশে করে নেব। তো আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি, বাকি 2টা করে ফিরে আসছি। 2টা ডাবল ক্রোশে আমি করে নিলাম। এখানেও আমার 3টা ডাবল ক্রোশে হয়েছে। এখন মাঝে আমি দেখুন 2টি চেনের স্পেস নিয়ে নেওয়ার পরে আবারও সেম গ্যাপের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশে করে নিব। তো দেখুন, 3টা ডাবল ক্রোশে আমি করে নিয়েছি। এখানেও আমার 6টা ডাবল ক্রোশে এবং 2টি চেনের স্পেস রয়েছে, অর্থাৎ 3টি কর্নার আমার একই মতো হয়েছে। এখন দেখুন, নিয়ম অনুযায়ী আমি আবারও 2টি চেনের স্পেস নিয়ে নিব, 1 2। নিয়ে নেওয়ার পরে দেখুন, এই পার্পল কালার সেলের উপরে আমি কোনো কাজ করব না করে আবারও আমি দেখুন 4 নাম্বার কর্নারের ভিতরে ঠিক এভাবে কাজটা করে নিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক একইভাবে আমি এখানে কাজটা রিপিট করে ফিরে আসছি। একইভাবে এখানে কাজটা আমি রিপিট করে নিলাম। এখন দেখুন, নিয়ম অনুযায়ী এখানে আমি আবারও 2টি চেনের স্পেস নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন, শুরুতে আমি 4টি চেন স্টিচ করে একটি ডাবল ক্রোশে কাউন্ট করেছিলাম। সেখানে 3 নাম্বার স্টিচের মধ্যে আমি এভাবে হুকটিকে ঢুকিয়ে দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এই গ্যাপের মধ্যে আমার আরও একটি চেন স্টিচ রয়েছে, সেই স্টিচের ওপর দিয়ে আমি দেখুন এভাবে হুকটিকে এই গ্যাপের মধ্যে ঢুকিয়ে দিব। দেওয়ার পরে দেখুন, এখানে আমি আবারও ক্রিম কালার সুতাটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে পার্পল কালার সুতাটা ঠিক আগের মতো করে আমি এখানে জয়েন্ট করে নিব। তো দেখুন, পার্পল কালার সুতাটা আমি জাস্ট এভাবে আমার হাতের মধ্যে নিয়ে নিব। নেওয়ার পরে এভাবে হুকের মধ্যে বাঁধিয়ে আমি আবারও এখানে স্লিপ স্টিচ করে জয়েন্টটা করে নিব। সুতাটা আমার জয়েন হয়ে গেল। এখন দেখুন, এখানে আমি একটা চেন স্টিচ করে নিব। নেওয়ার পরে সেম গ্যাপের মধ্যে আমি আবারও হুকটিকে ঢুকিয়ে দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, এভাবে। এখন আমি 3টি চেনের স্পেস নিয়ে নিব, 1 2 3। 3টি চেনের স্পেস নেওয়ার পরে দেখুন, এখানে আমার 3টা ডাবল ক্রোশে ছিল। আমি একটার গ্যাপে কাজ করেছি। এখানে রয়েছে 2টা ডাবল ক্রোশে। 2টা ডাবল ক্রোশের মাঝে আমার একটা গ্যাপ রয়েছে। সেই গ্যাপের মধ্যে আমি আবারও হুকটি নিচের দিকে নামিয়ে দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। এখানে আমার আগের মতো ছোট্ট একটা সেল তৈরি হয়ে গেল। এখন আমি কর্নারের জায়গাতে কিন্তু আবারও একটি বড় সেল তৈরি করব পরবর্তী রাউন্ডে কাজ করার জন্য। এটা আমার 4 নাম্বার রাউন্ডের কাজ। 4 নাম্বার রাউন্ডের কাজটা মূলত আমি 2 নাম্বার রাউন্ডের মতো করে নিচ্ছি। দেখুন, এখন এখানে আমি সেলটা তৈরি করার পরে আবারও নিয়ম অনুযায়ী 3টি চেনের স্পেস নিয়ে নিব। অর্থাৎ 2 নাম্বার রাউন্ডে আমি যেভাবে কাজ করেছি ঠিক একইভাবে কিন্তু কাজ করে নিচ্ছি। তো দেখুন, কর্নারের এখানে যে আমি 2টি চেনের স্পেস নিয়েছিলাম 6টি ডাবল ক্রোশের মাঝে, এই গ্যাপের মধ্যে আমি কোনো কাজ করব না করে দেখুন, এই যে এই পাশে যে 3টা ডাবল ক্রোশে রয়েছে তার মাঝে প্রথম একটা গ্যাপ রয়েছে। দেখুন, এই গ্যাপের মধ্যে আমি হুকটি ঢুকিয়ে দিয়ে আবারও এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়ে কর্নারের সেলটা তৈরি করে নিলাম। এখন আমি আবারও 3টি চেনের স্পেস নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন, এখানে 2টা ডাবল ক্রোশের মাঝে আমার একটা গ্যাপ রয়েছে মাঝখানে। সেই গ্যাপের মধ্যে আমি হুকটা নামিয়ে দিয়ে এখানে আবারও সিঙ্গেল ক্রোশে করে ছোট্ট একটা সেল তৈরি করে নিলাম।
অর্থাৎ দেখুন দুই পাশে আমার দুইটা ছোট সেল রয়েছে, মাঝে আমার কর্নার তৈরি করার জন্য বড় একটা সেল হয়েছে। আমি এখন আবারও 3টি চেনের স্পেস নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন এখানে যে 2টি চেনের স্পেস রয়েছে সে গ্যাপে আমি কোনো কাজ করব না, না করে এখানে যে প্রথমে 3টা ডাবল ক্রোশে রয়েছে কর্নারে, সেই 3টা ডাবল ক্রোশের মাঝে আমার 2টা গ্যাপ রয়েছে, সেই 2টা গ্যাপের মধ্যে আমি কাজ করব। তো দেখুন প্রথম ডাবল ক্রোশের মাঝে আমার একটা গ্যাপ রয়েছে, সেখানে আমি আবারও সিঙ্গেল ক্রোশে করে সেলটা তৈরি করে নিলাম। এখন আমি আবারও 3টি চেনের স্পেস নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন এই 2টা ডাবল ক্রোশের মাঝে আমার একটা গ্যাপ রয়েছে, ঠিক সেখানে আবারও হুকটি নামিয়ে দিয়ে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে ছোট্ট সেলটা তৈরি করে নিলাম। এখন আমি আবারও 3টি চেনের স্পেস নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন কর্নারে আমার 6টি ডাবল ক্রোশে ছিল, তার মাঝে 2টি গ্যাপ চেনের গ্যাপ ছিল, ঠিক সেখানে আমি কাজ করব না, না করে দেখুন এই ডাবল ক্রোশে 3টার মাঝে 2টা গ্যাপ রয়েছে, ঠিক সেখানে আগের মতো আমি আবারও এভাবে হুকটি নামিয়ে দিয়ে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। এখন আমি আবারও 3টি চেনের স্পেস নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এই 2টা ডাবল ক্রোশের মাঝে আমার একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে হুকটি নামিয়ে দিয়ে এখানে এভাবে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে ছোট সেলটা তৈরি করে নিলাম। তো দেখুন এই কর্নারের উপরে আমার আবারও দুই পাশে 2টা ছোট সেল তৈরি হয়েছে এবং মাঝে একটি বড় সেল তৈরি হয়েছে পরবর্তী রাউন্ডে কাজ করার জন্য। তো দেখুন এখানে আমি 2টা কর্নার আপনাদের করে দেখিয়ে দিলাম। তো ঠিক একইভাবে আমি আরও 2টা কর্নার করে নেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক একইভাবে আমি কাজটা শেষ পর্যন্ত রিপিট করে আসছি। কাজটি রিপিট করে আমি ফিরে এলাম। এখানে আরও একটু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব, যাতে করে আপনারা যেন কোনো সমস্যায় না পড়েন। তো দেখুন এই স্কোয়ারটার মধ্যে আমার 4টা কর্নার রয়েছে, সেই 4টা কর্নারের ওপরে কিন্তু এইরকম করে প্রতিবারই 3টা সেল তৈরি হবে এবং সাইডে যে মাঝখানে এখানে একটি বড় সেল তৈরি হবে এভাবে। তো এখানে 4 নাম্বার রাউন্ডে আমার একটি সেল তৈরি হয়েছে, পরবর্তী 6 নাম্বার রাউন্ডে গিয়ে আমার 2টা সেল তৈরি হবে সাইডে এবং কর্নারের জায়গাতে কিন্তু ঠিক এভাবেই কাজটা থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন দেখুন 2টা কর্নারের মাঝে এখানে আমার একটা বড় সেল তৈরি হবে, সেজন্য এখানে আমি আবারও 3টি চেনের স্পেস নিয়ে নিব। 1 2 3 3টি চেনের স্পেস নেওয়ার পরে দেখুন শুরুতে আমি একটা সিঙ্গেল ক্রোশে গড়ে গেছিলাম, ঠিক সেখানে তার উপরে এসে আমি আবারও একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এভাবে জয়েন করে নেওয়ার পরে দেখুন এখানে আমার 3টি চেনের যে স্পেসটা রয়েছে তার উপরে আমি 2টা স্লিপ স্টিচ করে নিব এভাবে চেন স্টিচগুলোর ভেতর দিয়ে, কেননা সুতাটা আমার আবারও চেঞ্জ করতে হবে, যার কারণে এখানে আমার স্লিপ স্টিচগুলো করে নিতে হবে। তো দেখুন এখানে আমি এই চেন স্টিচগুলোর ভেতর দিয়ে 2টা স্লিপ স্টিচ করে নিলাম। এখন এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশেটা রয়েছে সেই সিঙ্গেল ক্রোশের উপরে আমি আবারও একটা স্লিপ স্টিচ করব এবং এই স্লিপ স্টিচের ভেতর দিয়ে আমি আবারও এই ক্রিম কালার সুতাটা চেঞ্জ করে নিব। তো দেখুন আমি এই সিঙ্গেল ক্রোশের উপরে হুকটা ঢুকিয়ে দিলাম, এভাবে ঢুকিয়ে দেওয়ার পরে পার্পেল কালার সুতাটা আমি ছেড়ে দিব। দেওয়ার পরে দেখুন আমি এভাবে আবারও ক্রিম কালার সুতাটিকে উঠিয়ে নিব। এভাবে সুতাটা আমার জয়েন হয়ে গেল। এখন আমি 5 নাম্বার রাউন্ডের কাজটা আপনাদের দেখিয়ে দিব। 2 নাম্বার রাউন্ডে আমি যেভাবে এসে সুতাটা এখানে স্লিপ স্টিচ করে পার করে নিয়েছিলাম, ঠিক একইভাবে আবারও কাজটা করে নিব। তো দেখুন এই যে কর্নারের মাঝে আমার 2টি চেনের স্পেস ছিল, 4 নাম্বার রাউন্ডে কিন্তু আমি এই স্পেসের মধ্যে কোনো কাজ করেছিলাম না। এখন আমি 5 নাম্বার রাউন্ডে এই স্পেসের মধ্যে এসে কাজ করব, অর্থাৎ 4 এবং 3 নাম্বার রাউন্ড একসাথে মিলে আমি 5 নাম্বার রাউন্ডের কাজটা করব। তো দেখুন এই যে 2টি চেনের স্পেস যেখানে আছে কর্নারের মাঝে, এখানে আমি একটা স্লিপ স্টিচ করে সুতাটিকে ভালোভাবে এখানে সেট করে নিব। এখন আমি 4টি চেন স্টিচ করে এখানে প্রথম ডাবল ক্রোশেটা কাউন্ট করছি। এরপর দেখুন এর মাঝের গ্যাপের মধ্যে আমি আরও 2টা ডাবল ক্রোশে করে নিব, ঠিক আগের মতোই। 1 2। তাহলে এখানে আমার মোট 3টা ডাবল ক্রোশে কাউন্ট হয়েছে। এখন আমি মাঝে 2টি চেনের স্পেস নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন সেম গ্যাপের মধ্যে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। এখন আমি নিয়ম অনুযায়ী 2টি চেনের স্পেস নিব।
2টি চেনের স্পেস আমি নিয়ে নিচ্ছি, 1 2 নিয়ে নেওয়ার পরে দেখুন এখানে যে আমি সেল তৈরি করেছিলাম, দেখুন সেই সেলের উপরে এখন আমি কাজ করব, অর্থাৎ 4 এবং 3 নাম্বার রাউন্ড একসাথে করে আমি কাজটা করব। তো দেখুন খুব ভালো করে আপনারা খেয়াল করুন, এই যে এটা আমার 4 নাম্বার রাউন্ড আর এটা আমার 3 নাম্বার রাউন্ড। তো আমি 3 আর 4 একসাথে নিয়ে নিলাম, নেওয়ার পরে দেখুন এভাবে আমি এখানে 3টা ডাবল ক্রোশে করব, 1 2 3। তো দেখুন ডিজাইনটা এখানে এরকম হবে। এখন আমি আবারও এখানে 2টি চেনের স্পেস নিব, 1 2 2টি চেনের স্পেস নেওয়ার পরে দেখুন এখানে যে পার্পল কালার ছোট সেলটা রয়েছে এই সেলের মধ্যে কিন্তু আমি কোনো কাজ করব না। 2 নম্বর রাউন্ডেও কিন্তু আমি এখানে কোনো কাজ করেছিলাম না। এখন আমি সরাসরি এই যে কর্নারের উপরে কাজটা করব। তো দেখুন এই যে কর্নারের এখানে যে 2টা চেনের স্পেস ছিল আমার, ঠিক সেখানে আমি হুকটা ঢুকিয়ে দিয়ে আগের নিয়মে আবারও 3টা প্রথমে ডাবল ক্রোশে করে নেব, 1 2 3। 3টা ডাবল ক্রোশে আমি করে নিলাম। এখন আমি মাঝে 2টি চেনের স্পেস নিয়ে নিব। এখন দেখুন সেম গ্যাপের মধ্যে আমি আবারও 3টা ডাবল ক্রোশে করে ফিরে আসছি। 3টা ডাবল ক্রোশে আমি এখানে করে নিলাম। তো দেখুন এখানে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কিন্তু আমার আবারও একটা কর্নার তৈরি হলো। এখন আমি নিয়ম অনুযায়ী কিন্তু আবারও 2টি চেনের স্পেস নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন পার্পল কালার যে সেলটা রয়েছে সেই সেলের মধ্যে কোনো কাজ করব না, না করে দেখুন এই মাঝখানে যে বড় সেলটা রয়েছে সেই সেলের মধ্যে আমি কাজ করব। অর্থাৎ দেখুন 3 এবং 4 নাম্বার রাউন্ড আমি একসাথে করে এভাবে কাজটা করে নিব। এখানে আমি 3টা ডাবল ক্রোশে করব। প্রতিটা জায়গাতে যেন আমার 3টা করে ডাবল ক্রোশে থাকে, নইলে কিন্তু পরবর্তী রাউন্ডে যে আমি সেলগুলো তৈরি করব পার্পল কালার সুতা দিয়ে সেই সেলগুলো কিন্তু আমার মিলবে না, সেজন্য ডাবল ক্রোশেগুলো গুনে গুনে কাজ করতে হবে। তো দেখুন আমি আবারও 2টি চেনের স্পেস নিয়ে নিব, নেওয়ার পরে এই সেলের মধ্যে কোনো কাজ করব না, না করে কর্নারে যে সেলটা রয়েছে সেই সেলের মধ্যে আমি আবারও এভাবে দেখুন 6টা ডাবল ক্রোশে এবং মাঝে 2টি চেনের স্পেস নিয়ে এভাবে কর্নারটা রিপিট করে নিব। ঠিক একইভাবে আমি এই কর্নারের কাজটা রিপিট করে নিলাম। এখানে আমার স্কোয়ারটা 3টা কর্নার কাজ হয়ে গেছে। এখানে রয়েছে আমার আরও একটি কর্নার। তো আমি প্রথম থেকে এই কর্নার পর্যন্ত যেভাবে কাজটা আপনাদের করে দেখালাম ঠিক একইভাবে আমি এ পর্যন্ত কাজটা করে নিব। ঠিক একইভাবে আমি কাজটা রিপিট করে নিলাম। এখন দেখুন নিয়ম অনুযায়ী এখানে 2টি চেনের স্পেস হবে, 1 2। 2টি চেনের স্পেস নেওয়ার পরে দেখুন শুরুতে আমি 4টি চেন করে একটি ডাবল ক্রোশে কাউন্ট করেছিলাম, সেই 3 নাম্বার স্টিচের ভেতরে আমি হুকটিকে ঢুকিয়ে দিয়ে এভাবে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। নেওয়ার পরে দেখুন এই ডাবল ক্রোশের মাঝে আমার একটা চেইন স্টিচ রয়েছে, সেই গ্যাপে আমি আবার হুকটিকে নিচের দিকে নামিয়ে দিয়ে এখানে ক্রিম কালার সুতাটা ছেড়ে দিব, দেওয়ার পরে পার্পল কালার সুতাটিকে এখানে আমি জয়েন করে নিব এভাবে। তো জয়েন করে নেওয়ার পরে দেখুন এখানে আমি একটি চেইন স্টিচ করে নিচ্ছি ঠিক আগের রাউন্ডগুলোর মতোই। করে নেওয়ার পরে সেম গ্যাপের মধ্যে হুকটিকে দিয়ে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে 6 নাম্বার রাউন্ডের কাজটা শুরু করব। তো দেখুন এখানে শুরু থেকে 5 নাম্বার রাউন্ড পর্যন্ত যেভাবে আমি কাজটা করলাম ঠিক কিন্তু একই নিয়মের ছিল। তো এখানে দেখুন 4 এবং 5 নাম্বার রাউন্ডের মতো করে ঠিক একইভাবে হুবহু রিপিট করে আমি ওপরের দিকে আরও 4টি রাউন্ড কাজ করে নিব। অর্থাৎ এরকম পার্পল কালার রাউন্ড হবে 2টি এবং এরকম ক্রিম কালারের রাউন্ড হবে 2টি। তো কোথাও কোনো চেন স্টিচ বা ডাবল ক্রোশে কম বা বেশি হবে না, যেখানে যতটি চেন স্টিচ আমি নিয়েছিলাম ঠিক একইভাবে রিপিট করে ওপরের দিকে কাজটা করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ওপরের দিকে 4 এবং 5 নাম্বার রাউন্ডের মতো করে ঠিক একইভাবে রিপিট করে ফিরে আসছি। একইভাবে আমি 4টি রাউন্ড রিপিট করে ফিরে এলাম। 4টি রাউন্ড কাজ করার পরে ডিজাইনটি দেখতে ঠিক এরকম হয়েছে। তো এখানে টোটাল 9 রাউন্ড কাজ করা হয়েছে।
আমি আপনাদেরকে 5 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটা করে দেখিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে আরও 4টে রাউন্ড রিপিট করে নিয়েছি, তাহলে এখানে মোট 9 রাউন্ড কাজ করা হয়েছে। এখন দেখুন 9 নাম্বার রাউন্ডের জয়েন্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জয়েন্টটা ঠিক আগের মতোই হবে। শুরুতে যে আমি 4টি চেন স্টিচ করে একটি ডাবল ক্রোশে কাউন্ট করেছিলাম, সে 3 নাম্বার স্টিচের মধ্যে আমি হুকটিকে ঢুকিয়ে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তো এই স্কোয়ারটার আরও একটি রাউন্ড কাজ করতে হবে। 10 নাম্বার রাউন্ডটি আমাদের শেষ রাউন্ড। তো দেখুন 10 নাম্বার রাউন্ডের কাজটি একটু চেঞ্জ হবে, সেটা এখন আপনারা খুব ভালো করে দেখে নেবেন। তো দেখুন এখানে কর্নারের মধ্যে আমার 6টা ডাবল ক্রোশে রয়েছে। তো এইখানে প্রথমে 3টা ডাবল ক্রোশে রয়েছে, সেই 3টা ডাবল ক্রোশের উপরে আমি 3টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4, 4টা চেন স্টিচ করে আমি প্রথম ডাবল ক্রোশেটা কাউন্ট করে নিলাম। এখন দেখুন পরবর্তী 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি 3 নাম্বার ডাবল ক্রোশের মাথাতে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তাহলে এখানে 3টা ডাবল ক্রোশে করা হয়েছে। এখন কর্নারে এখানে যে 2টি চেনের স্পেস রয়েছে, সেই স্পেসের মধ্যে দেখুন আমি প্রথমে 2টি ডাবল ক্রোশে করব। 1 2, এরপর আমি মাঝে 2টি চেনের স্পেস নিব। 1 2, অর্থাৎ দেখুন এখানে আমি একটি করে ডাবল ক্রোশে কমিয়ে নিলাম। এখন দেখুন সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব। 1 2, এখন দেখুন এখানে যে 3টা ডাবল ক্রোশে রয়েছে, সেই 3টা ডাবল ক্রোশের উপরে আমি 3টা ডাবল ক্রোশে করে নিব। আমি প্রথম ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশেটা করে নিচ্ছি। তাহলে এখানে দেখুন 3টা ডাবল ক্রোশে আমার হয়ে গেল। এখন দেখুন এখানে যে আমার 2টি চেনের গ্যাপ রয়েছে, সেই গ্যাপের উপরে আমি 2টি ডাবল ক্রোশে করব। 1 2, এখন এখানে যে 3টি ডাবল ক্রোশে রয়েছে, সেই 3টি ডাবল ক্রোশের উপরে আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3, এখন আবারও এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশে করে নিব। 2টি ডাবল ক্রোশে আমি করে নিলাম। এখন দেখুন এখানে যে 3টি ডাবল ক্রোশে রয়েছে, সেই 3টি ডাবল ক্রোশের উপরে আমি আবারও 3টি ডাবল ক্রোশে রিপিট করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে আমি রিপিট করে নিলাম। এখন দেখুন এই 2টি চেনের গ্যাপে আমি আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব। এই 3টি ডাবল ক্রোশের উপরে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নিব। এই 2টি চেনের গ্যাপে আমি আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব এবং এই 3টি ডাবল ক্রোশের মাথাতে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে কাজটিকে রিপিট করে নিব। যেভাবে আপনাদের বলে দিলাম ঠিক একইভাবে আমি এই কর্নার পর্যন্ত কাজটিকে রিপিট করে নিলাম। এখন দেখুন এই কর্নারে যে আমার 2টি চেনের স্পেস রয়েছে, সেখানে আমি কিভাবে কাজ করেছিলাম আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেখানে আমি 2টি ডাবল ক্রোশে করেছিলাম, এরপর 2টি চেনের স্পেস নিয়েছিলাম। এখন আমি সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব। 1 2, এখন আমি এই 3টি ডাবল ক্রোশের উপরে আবারও 3টি ডাবল ক্রোশে রিপিট করে নিব। তো দেখুন 3টি ডাবল ক্রোশে পর্যন্ত আমি কাজটিকে রিপিট করে নিলাম। তো আমি এখান থেকে যেভাবে কাজটা করে দেখালাম ঠিক একইভাবে আমি এ পর্যন্ত শেষ করে নিচ্ছি। কাজটি আমি শেষ করে নিলাম। এখন দেখুন শেষে এসে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন এখানে যে 4টি চেন স্টিচ করে প্রথম ডাবল ক্রোশে কাউন্ট করেছিলাম, সে 3 নাম্বার স্টিচের মধ্যে আমি হুকটিকে ঢুকিয়ে দিয়ে এভাবে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এবং দেখুন 4 নাম্বার স্টিচের পরে আমি আরও একটি স্লিপ স্টিচ করে সুতাটিকে ভালোভাবে সেট করে নেব। এখন আমি সুতার বাড়তি অংশ রেখে সুতাটা কেটে নিচ্ছি। সুতাটা কেটে নেওয়ার পরে লুপ থেকে এখন সুতাটিকে বের করে নিব। বের করে নেওয়ার পরে দেখুন এই বাড়তি সুতার মধ্যে আমি এই যে বড় সুইটা রয়েছে, সেই সুইটা ঢুকিয়ে নিব। সুইটা আমি ঢুকিয়ে নিয়েছি। এখন দেখুন পাশে থাকা স্টিচের মধ্য দিয়ে আমি এভাবে জাস্ট সুইটিকে উল্টো দিকে বের করে নিব। এভাবে বের করে নেওয়ার পরে দেখুন
এই স্কোয়ারটার উল্টো পাশে আমি বুননের ভিতরে ভিতরে সুতাটিকে হাইড করে নিব। সুতাটি আমি হাইড করে নিলাম। স্কোয়ারটির এটা উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক। তো সম্পূর্ণ স্কোয়ারটি আমার রেডি হয়ে গেছে। তো আমি যেভাবে স্কোয়ারটি তৈরি করে নিলাম ঠিক একইভাবে আমি সবগুলো স্কোয়ার তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো স্কোয়ার তৈরি করে নিয়েছি। এই হাফ বডিটি তৈরি করার জন্য 8 পিস স্কোয়ার লাগবে। তো সেই 8 পিস রেডি হয়ে গেছে। এখন একটি স্কোয়ারের সাথে আরেকটি কিভাবে জয়েন করতে হবে চলুন দেখে নেওয়া যাক। দুইটি স্কোয়ার আমি নিয়ে নিয়েছি। দুইটি স্কোয়ারকে সোজা দিকে রেখে মাঝখান দিয়ে আমি জয়েনটা করব। মাঝখানে আমি পার্পল কালার সুতা দিয়ে জয়েনটা করব আর এই জয়েনটা হবে একটু অন্যরকম, সেজন্য আপনারা শুরু থেকে খুব খেয়াল করে দেখে নেবেন। তো দেখুন এই স্কোয়ারটার 4টা কর্নার, যে কোনো একটা কর্নার থেকে আমরা কাজটা শুরু করতে পারবো। দেখুন এখানে কর্নারে যে দুইটি চেনের স্পেস রয়েছে ঠিক সেখানে আমি হুকটিকে এভাবে ঢুকিয়ে দিব। এরপর আমার হাতে থাকা সুতার লুপটিকে জাস্ট আমি এখান দিয়ে বের করে নিব। বের করে নেওয়ার পরে দেখুন নিচে যে ছোট সুতার মাথাটা রয়েছে সেই মাথাটিকে আমি আমার হাতে থাকা সুতার উপর দিয়ে আমি এই পাশে এভাবে পার করে নিব। এভাবে পার করে নেওয়ার পরে দেখুন এখানে যে আমি কাজটা করব সেই কাজটা যেন বারবার খুলে না যায়, সেজন্য এখানে আমি প্যাঁচটা দিয়ে নিলাম এভাবে। এখন এখানে আমি একটি চেন স্টিচ করে নিচ্ছি। চেন স্টিচ করে নেওয়ার পরে দেখুন আরেকটি যে স্কোয়ার রয়েছে সেই স্কোয়ারের ঠিক কর্নারে যেখানে দুইটি চেনের স্পেস রয়েছে ঠিক সেখানে আমি হুকটিকে এভাবে ঢুকিয়ে দিব। এভাবে ঢুকিয়ে দেওয়ার পরে দেখুন পার্পল কালার সুতাটিকে আমি জাস্ট এইভাবে বের করে নিয়ে এসে এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন দুইটা কর্নারে আমার জয়েন হয়ে গেল। এখন এখানে বাম দিকে থাকা যে প্রথম স্টিচটা রয়েছে সেই স্টিচের মধ্যে আমি হুকটিকে ঢুকিয়ে দিব। দেওয়ার পরে দেখুন এভাবে আমি স্লিপ স্টিচ করে নিব এভাবে। এখন আমি আবারও ডান পাশে থাকা প্রথম যে স্টিচটা রয়েছে তার মধ্যে হুকটিকে এভাবে ঢুকিয়ে দিব। দেওয়ার পরে এখানে এভাবে আমি স্লিপ স্টিচটা করে নিব। এখন আমি আবারও বাম দিকে থাকা স্টিচের মধ্যে হুকটিকে ঢুকিয়ে দিব। এরপর এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এখন দেখুন আমি আবারও ডান পাশে চলে যাচ্ছি। যার পরে এখানে যে স্টিচটা রয়েছে সেই স্টিচের মধ্যে আমি হুকটা ঢুকিয়ে দিয়ে এভাবে আবারও স্লিপ স্টিচ করে নিব। অর্থাৎ দেখুন একবার ডান পাশে আর একবার বাম পাশে। তো ঠিক এভাবে অল্টারনেট করে আমি এখানে জয়েনটা করছি। এতে করে কিন্তু এখানে একটা জিগজ্যাগ ডিজাইন তৈরি হচ্ছে। তো দেখুন আমি আবারও বাম পাশে চলে আসব। আসার পরে এখানে একটা এভাবে স্লিপ স্টিচ করে নেব। এখন আমি আবারও ডান পাশে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখুন এভাবে আমি সুতার লুপটা টেনে নিয়ে এসে স্লিপ স্টিচটা করে নিচ্ছি। এখন আমি আবারও বাম পাশে চলে আসছি। আসার পরে দেখুন এভাবে স্লিপ স্টিচটা করে নিলাম। এখন আমি আবারও ডান পাশে চলে যাব। যাওয়ার পরে এভাবে স্লিপ স্টিচটা করে নিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে এখানে জয়েনটা করে নিচ্ছি। তো ঠিক একই নিয়ম ফলো করে আমি ওপরের দিকে কিছু অংশ করে ফিরে আসছি। কিছু অংশ অর্থাৎ পুরোপুরি প্রায় আমি করে নিয়েছি। শেষের এখানে কর্নারের কাজটা বাদ রেখে এখন আমি এখানে কর্নারের কাজটা আপনাদের আবারও দেখিয়ে দিব। তার আগে দেখুন এভাবে জয়েন করার পরে এখানে ডিজাইনটা ঠিক এইরকম জিগজ্যাগ হয়েছে। আশা করি এখন আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণটা করার পরে। তো এখন আমি এখানে কর্নারের কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাম পাশের স্টিচ পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন দুইটা স্কোয়ারের দুইটা কর্নারে কোনো কাজ করা হয়নি। তো দেখুন বাম পাশে কাজ করার পরে এখন নিয়ম অনুযায়ী আমি ডান পাশে আবারও কাজটা করব। তো দেখুন জাস্ট আমি এভাবে এখানে কর্নারে যে দুইটি চেনের স্পেস রয়েছে ঠিক সেখানে হুকটিকে এভাবে ঢুকিয়ে দিব। দেওয়ার পরে এভাবে আমি সুতাটিকে টেনে নিয়ে এসে আগের নিয়মে স্লিপ স্টিচ করে নেব। এখন আমি নিয়ম অনুযায়ী আবারও বাম পাশে চলে আসব। আসার পরে দেখুন এই যে কর্নারে দুইটি চেনের স্পেস রয়েছে ঠিক সেখানে আবারও হুকটিকে ঢুকিয়ে দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব এভাবে। তো জয়েনটা এখন আমার সম্পূর্ণ হলো।
পার্পল কালার সুতার কিছু বাড়তি অংশ রেখে আমি সুতাটিকে কেটে নিব। সুতাটি আমি কেটে নিয়েছি। এখন দেখুন হুকে থাকা লুপের ভিতর দিয়ে আমি এভাবে সুতাটিকে জাস্ট বের করে নিব। বের করে নেওয়ার পরে দুই মাথাতে কিন্তু আমার এরকম বাড়তি সুতা রয়েছে, সেই সুতাগুলোকে আমি সুইয়ের মধ্যে ঢুকিয়ে বুননের উল্টো পাশে সুতাটিকে হাইড করে নিব। তো আমি কিভাবে হাইড করে নিচ্ছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিব। বাড়তি সুতাটার মধ্যে আমি সুইটিকে ঢুকিয়ে নিয়েছি। এখন দেখুন যেখানে আমার কাজটা শেষ হয়েছে, অর্থাৎ এই যে কর্নারের দুইটি চেনের স্পেসের নিচ দিয়ে আমি এভাবে সুইটিকে স্কোয়ারটির উল্টো পাশে বের করে নিব। এভাবে বের করে নেওয়ার পরে দেখুন এখন আমি এটা উল্টো দিকে করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এখানে যে জিগজ্যাগ লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক সেইখান দিয়ে আমি এইভাবে দেখুন সুতাটিকে পাস করে নিব। এইভাবে আমি সুতাটিকে পাস করে নিয়ে হাইড করে নিব। খুব ভালোভাবে আটকিয়ে নেবেন যেন খুলে না যায়। তো সুতাটি হাইড করা আপনাদের আর দেখিয়ে দিতে হবে না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এইভাবে প্রতিটা স্কোয়ারের সুতাগুলো হাইড করে নিব। দুইটি স্কোয়ারের মধ্যে যেভাবে আমি জয়েন্টটা করে আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক একইভাবে আমি 8টি স্কোয়ার জয়েন্ট করে নিব। তো আমি একইভাবে জয়েন্টগুলো করে ফিরে আসছি। একইভাবে আমি 8টি স্কোয়ারকে জয়েন করে নিয়েছি। নেওয়ার পরে দেখতে ঠিক এরকম গোল হয়েছে। এভাবে জয়েন করে নেওয়ার পরে দেখুন এখানে আমি বডির মাপটা পেয়ে গেছি। তো এখানে কত ইঞ্চি বডি রয়েছে সেটা আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিব। তার আগে দেখুন এই হাফ বডির দুই পাশে আমি দুইটা বর্ডার রাউন্ড করব। তো এখন আমি আপনাদেরকে বর্ডার রাউন্ডটি দেখিয়ে দিচ্ছি। প্রতিটা স্কোয়ারের ভিতরে আমার সমান স্টিচ রয়েছে এবং জয়েন্টগুলো ঠিক একইভাবে রয়েছে, সেহেতু যে কোনো এক জায়গা থেকে আমি বর্ডার রাউন্ডটা শুরু করতে পারবো। তো দুই পাশে আমি পার্পল কালার সুতা দিয়ে বর্ডার রাউন্ডটা করব। এখন আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। কর্নারে এখানে যে চেনের গ্যাপটা রয়েছে ঠিক সেখানে হুকটা ঢুকিয়ে দিয়ে এভাবে দেখুন আমি সুতাটিকে টেনে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখানে একটা চেন স্টিচ করে নিব। নেওয়ার পরে দেখুন সেম গ্যাপের মধ্যে আমি আবারও হুকটিকে ঢুকিয়ে দিব। দেওয়ার পরে এভাবে লুপটিকে টেনে নিয়ে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এখন আমি বাড়তি একটা চেন স্টিচ করে নিচ্ছি। এখানে একটি সিঙ্গেল ক্রোশে এবং চেন স্টিচ মিলে আমার একটা হাফ ক্রোশে হয়ে গেছে। তো আমি বর্ডার রাউন্ডটা হাফ ক্রোশে দিয়ে করব, সেজন্য এখানে এভাবে কাউন্ট করে নিলাম। এখন দেখুন এই যে আমি দুইটা স্কোয়ারের মাঝে যে জয়েন্টটা করেছি সেই জয়েন্ট বরাবর দেখুন এই যে মাঝে যে স্টিচটা রয়েছে ঠিক সেখানে আমি হুকটিকে ঢুকিয়ে দিয়ে আবারও লুপটা বের করে নিয়ে এখানে একটা হাফ ক্রোশে করে নিব। এভাবে এখন দেখুন এই রাউন্ডে যতগুলো স্টিচ রয়েছে তার উপরে আমি একটু একটু করে হাফ ক্রোশে করে নিব। এই বর্ডার রাউন্ডটি করলে হাফ বডিটির সৌন্দর্য আরও অনেক বেড়ে যাবে। তো দেখুন আমি কিভাবে হাফ ক্রোশেগুলো করে নিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি আর আপনাদেরকে করে দেখাবো না। তো আমি এইভাবে পুরো বর্ডার রাউন্ডটা শেষ করে নিব। শেষে এসে দেখুন এখানে শুরুতে আমি একটা সিঙ্গেল ক্রোশের উপরে চেইন স্টিচ করেছিলাম, সেই চেইন স্টিচের মধ্যে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। তো এই রাউন্ডটা আমি যেভাবে করে নেওয়ার কথা বললাম ঠিক একইভাবে আমি নিচের বর্ডার রাউন্ডটাও শেষ করে নিব। তো আমি একইভাবে কাজটুকু রিপিট করে ফিরে আসছি। ঠিক একইভাবে আমি বর্ডার রাউন্ড দুইটি রিপিট করে নিয়েছি। বর্ডার রাউন্ড দুইটি করার পরে দেখুন হাফ বডিটি দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এখানে কত ইঞ্চি বডি রয়েছে সেই মাপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হাফ বডির মধ্যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একসাথে রয়েছে। তো দেখুন এখন আমি আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে 13.5 ইঞ্চি হয়েছে। 13.5 ইঞ্চিকে ডাবল করলে এখানে 27 ইঞ্চির বডির হাফ বডিটি তৈরি হয়েছে।
আর এই হাফ বডিটি তৈরি করছি আমি 5 থেকে 6 বছর বেবিদের জন্য। যদি আপনারা 27 ইঞ্চি চেয়ে বডি বেশি বা তার চেয়েও কম যদি করতে চান, সেটা কিভাবে করবেন সেম ডিজাইনের উপরে, সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। বেশি বডির জন্য যদি কাজ করতে চাই সেম ডিজাইনের উপরে, তাহলে কি করতে হবে দেখুন, এই স্কোয়ারটার মধ্যে মাঝখানে যে ডিজাইনটা হয়েছে সেই ডিজাইনটিকে আমি 2 বা 3 রাউন্ড বাড়িয়ে স্কোয়ারটিকে বড় করে নিব। তাহলে কিন্তু এভাবে প্রতিটা স্কোয়ারের মধ্যে মাপটা বেড়ে যাবে, তখন যে কোনো বড় সাইজের বডি আমরা তৈরি করে নিতে পারবো। আবার দেখুন, সেম ডিজাইনের উপরে যদি আমি ছোট বডি তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে, মাঝের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটিকে 2 বা 3 রাউন্ড কমিয়ে স্কোয়ারটিকে ছোট করে নিতে হবে। তো এভাবেই কিন্তু প্রতিটা স্কোয়ারের মধ্যে মাপটা কমে আসবে, তখন যে কোনো ছোট সাইজের বডি আমরা তৈরি করে নিতে পারবো। এখন আমি পরের কাজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হাফ বডিটির ফ্রন্ট পার্টে ওপরের অংশে কিছু কাজ হবে, সেই কাজটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব। এবং দেখুন, ব্যাক পার্টটা ঠিক আমার এরকমই থাকবে, ব্যাক পার্টে কোনো কাজ হবে না। এখন দেখুন, ফ্রন্ট পার্টের ওপরের অংশে কাজ করার জন্য দুই পাশে এখন আমাকে মার্ক করে নিতে হবে। এখানে আমি দুই পার্টের জন্য 8টি স্কোয়ার দিয়ে বডিটি রেডি করে নিয়েছি। তো দেখুন, এখন কিভাবে আমি মার্কটা করে নেব দুই পাশে, সেটা এখন আপনাদের বলে দিচ্ছি। শেষের দুইটা স্কোয়ার থেকে জয়েন্ট বরাবর যে স্টিচ থাকবে সেই স্টিচ থেকে এই স্কোয়ারের মধ্যে 4 নাম্বার স্টিচের মধ্যে আমি মার্ক করে নেব। আবার দেখুন, শেষের স্কোয়ার থেকে যে জয়েন্টটা রয়েছে সেই জয়েন্ট বরাবর যে স্টিচটা রয়েছে সেই স্টিচ থেকে এই স্কোয়ারের মধ্যে আমি 4 নাম্বার স্টিচ বরাবর মার্ক করে নিব। যদি আপনারা 3টা স্কোয়ার দিয়ে বডিটা রেডি করতে চান, তাহলে দেখুন, এই যে শেষের দুইটা স্কোয়ার, এই স্কোয়ার বরাবর যে জয়েন্টটা রয়েছে সেই জয়েন্ট বরাবর যে স্টিচ রয়েছে সেখান থেকে এই স্কোয়ারের মধ্যে 4 নাম্বার স্টিচে মার্ক করে নেবেন। আবার এই পাশেও ঠিক একইভাবে 4 নাম্বার স্টিচের মধ্যে মার্ক করে নেবেন। যদি 5টা স্কোয়ার দিয়ে বডিটা রেডি করতে চান, তাহলে দেখুন, এই যে এই জয়েন্ট বরাবর 4 নাম্বার স্টিচের মধ্যে মার্ক করে নিতে হবে। আবার এই পাশে যে 5 নাম্বার স্কোয়ারটা থাকবে, এই যে এই জয়েন্ট বরাবর এই স্কোয়ারটার মধ্যে আমি 4 নাম্বার স্টিচের মধ্যে মার্ক করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি এখানে আরও ভালোভাবে আপনাদের গুনে গুনে দেখিয়ে দিচ্ছি। এখন আমি পরের কাজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, শেষের স্কোয়ারের জয়েন্ট বরাবর যে স্টিচটা রয়েছে, এই যে এই স্টিচ থেকে আমি কাউন্ট করে নিচ্ছি 4 নাম্বার স্টিচ পর্যন্ত। 1 2 3 4, এই স্টিচ বরাবর এখন আমি সুতা দিয়ে মার্ক করে নিব। তো দেখুন, সুতা দিয়ে আমি মার্ক করে নিলাম। ঠিক একইভাবে আমি অপর পাশেও মার্ক করে নিব। এই জয়েন্ট বরাবর যে স্টিচটা রয়েছে দেখুন, এই যে এই স্টিচ থেকে আমি 4 নাম্বার স্টিচের মধ্যে এখানে সুতা দিয়ে মার্ক করে নিচ্ছি। তো দেখুন, দুই পাশে আমি ঠিক একইভাবে মার্ক করে নিলাম। এখন আমি এই পাশ থেকে কাজ শুরু করে এই পাশে এসে শেষ করব। আবার এখান থেকে শুরু করে এসে এই পাশে শেষ করব। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা আমি করব। তো এখন এখানে আমি কিভাবে কাজটা করব চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখন আমি পরের কাজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে স্টিচ বরাবর আমি সুতা দিয়ে মার্ক করে নিয়েছি সেই স্টিচের মধ্যে আমি সুতাটা জয়েন করে নিব। তো দেখুন, সুতাটা আমি কিভাবে জয়েন করব, এভাবে আমি সুতার লুপটিকে জাস্ট বের করে নিব। নেওয়ার পরে এখানে একটা স্লিপ স্টিচ করে নিব। করে নেওয়ার পরে দেখুন, সেম গ্যাপের মধ্যে আমি আবারও হুকটিকে এভাবে ঢুকিয়ে দিব। এরপর সুতার লুপটিকে বের করে নিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি এভাবে করে নিব। নেওয়ার পরে আমি এখানে একটা চেন স্টিচ করে নিব। তো এইভাবে আমি সুতাটা জয়েন করে নিলাম। এখন দেখুন, এখানে কোনো আমি বাড়তি চেন স্টিচ করব না, না করে হুকের মধ্যে একটা প্যাচ দিয়ে নিচের দিকে 3 নাম্বার স্টিচ কাউন্ট করব। 1 2 3, এই 3 নাম্বার স্টিচের মধ্যে আমি এসে একটা ডাবল ক্রোশে করব। এভাবে ডাবল ক্রোশে করার পরে দেখুন, মাঝে আমার 2টি স্টিচ রয়েছে নিচের দিকে। সে 2 নাম্বার স্টিচের মধ্যে আমি আবারও ক্রিস ক্রস করে একটা ডাবল ক্রোশে করব। এভাবে দেখুন, এখানে কিন্তু ক্রস হয়ে আমার ডিজাইনটা উঠে এসেছে। ভালো করে আপনারা খেয়াল করুন। এখন আমি ওপরের দিকে কোনো বাড়তি চেন স্টিচ করব না, না করে এভাবে প্যাচ দিয়ে নিচের দিকে আমি আবারও 3টি স্টিচ কাউন্ট করব। 1 2 3, এই 3 নাম্বার স্টিচের মধ্যে আমি একটা ডাবল ক্রোশে করে নিব।
এরপর দেখুন হুকের মধ্যে আমি আবারও প্যাঁচ দিয়ে এই যে 2 নাম্বার স্টিচের মধ্যে উল্টে এসে এভাবে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব। দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। আমি আবারও দেখুন হুকের মধ্যে প্যাঁচ দিয়ে নিয়ে নিচে 3 নাম্বার স্টিচ পর্যন্ত কাউন্ট করব। 1 2 3, এই 3 নাম্বার স্টিচের মধ্যে এসে একটা ডাবল ক্রোশে করে নিব এভাবে। এরপর দেখুন আমি হুকের মধ্যে প্যাঁচ দিয়ে আবারও এই যে এই পাশে 2 নাম্বার স্টিচের মধ্যে এসে এভাবে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। এখন আমি আবারও হুকের মধ্যে প্যাঁচ দিয়ে নিয়ে নিচে 3 নাম্বার স্টিচের মধ্যে এসে একটা ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও এই পাশে এসে 2 নাম্বার স্টিচের মধ্যে এসে একটা ডাবল ক্রোশে করে নিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এইভাবে কিছু অংশ করে ফিরে আসছি। একই নিয়ম ফলো করে শেষের অংশটা বাদ রেখে কাজটা আমি করে নিয়েছি। এখন আমি শেষের ঘরে এসে কিভাবে কাজটা করব এখানে আপনারা খুব খেয়াল করে দেখে নেবেন এবং এখানে এসে আমি সুতাটা চেঞ্জ করে নিব পরবর্তী রাউন্ডের জন্য। তো দেখুন শেষে আমার 3টি স্টিচ রয়েছে, মার্ক করা স্টিচটা আমার 3 নাম্বার স্টিচ। তো সেই স্টিচের মধ্যে গিয়ে আমি দেখুন এভাবে প্রথমে ডাবল ক্রোশেটাকে অর্ধেক করে নিব। এভাবে করে নেওয়ার পরে দেখুন হুকের মধ্যে আমার 2টা লুপ রয়েছে, এই লুপের ভেতর দিয়ে আমি পার্পল কালার সুতাটিকে জয়েন্ট করে নিব। জাস্ট এভাবে আমি বের করে নিব। তাহলে এখানে কিন্তু ডাবল ক্রোশেটা আমার সম্পূর্ণ হয়ে গেল এবং সুতাটাও চেঞ্জ হয়ে গেল পরবর্তী রাউন্ডের জন্য। এখন দেখুন শেষে এসে এখানে আমি কোনো ক্রিস ক্রস ডিজাইন করব না, কেননা ওপরের দিকে এখন আমার 2 সাইডে কমে কমে একটু কোনা হয়ে আসবে, যার কারণে শেষের ঘরে এসে আমি এখানে এরকম ডিজাইন করব না। জাস্ট একটা সিঙ্গেল ডাবল ক্রোশে করে কাজটিকে ঘুরিয়ে নিব। এখন আমি দ্বিতীয় নাম্বার রাউন্ডের জন্য এখানে 3টি চেন স্টিচ করে নিব। 1 2 3, 3টি চেন স্টিচ করে দেখুন আমি এভাবে ঘুরিয়ে নিব। এই 3টি চেন স্টিচকে আমি প্রথম ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করলাম। এখন দেখুন এখানে যে 2 নাম্বার স্টিচটা রয়েছে অর্থাৎ এই স্টিচটা কিন্তু কোনো কাজ হবে না, না হয়ে দেখুন আমি এই স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিব এভাবে। করে নেওয়ার পরে দেখুন আমি এখন এখান থেকে যতগুলো স্টিচ রয়েছে প্রথম রাউন্ডে প্রতিটা স্টিচের মধ্যে এভাবে আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। তো দেখুন এভাবে আমি ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। তো আমি শেষের অংশ বাদ রেখে একই নিয়মে ডাবল ক্রোশেগুলো করে ফিরে আসছি। শেষের কাজটি বাদ রেখে ডাবল ক্রোশেগুলো আমি করে ফিরে এলাম। এখন আমি শেষের কাজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুরুতে এখানে সিঙ্গেল ক্রোশের উপর আমি একটি চেন স্টিচ করে নিয়েছিলাম, সেই চেন স্টিচে এসে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নেব এবং এই ডাবল ক্রোশের মধ্যে দিয়ে আমি আবারও ক্রিম কালার সুতাটা চেঞ্জ করে নেব। তো দেখুন এভাবে আমি ডাবল ক্রোশের 2টা লুপ প্রথমে ফেলে দিব, এরপর এভাবে 2টা লুপ রেখে দিয়ে এই লুপের ভিতর দিয়ে আমি ক্রিম কালার সুতাটা জয়েন করে নেব ঠিক আগের মতো করেই। আমি সুতাটা নিয়ে নিলাম। এখন দেখুন জাস্ট আমি সুতাটিকে এভাবে বের করে নেব এই লুপের ভিতর দিয়ে। বের করে নেওয়ার পরে 2টা সুতার মাথা আমি টেনে এভাবে শক্ত করে ধরে নিব। নেওয়ার পরে দেখুন এখন এখানে শুরুতে আমি 3টি চেন স্টিচ করে নিব। 1 2 3, 3টি চেন স্টিচ করে নিয়ে আমি কাজটিকে ঘুরিয়ে নিব এভাবে। ঘুরিয়ে নেওয়ার পরে এখন দেখুন প্রথম রাউন্ডে আমি যেভাবে কাজটা করে গিয়েছি ঠিক একইভাবে করব, কিন্তু এখানে মাঝে একটি করে চেনের স্পেস নিয়ে নিব। তো দেখুন নিচের দিকে আমি 3 নাম্বার স্টিচে এসে একটি ডাবল ক্রোশে করব প্রথমেই। এরপর আমি এই 2 নাম্বার স্টিচে এসে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি এখানে একটি চেন স্টিচ করব ওপরের দিকে। করে নেওয়ার পরে দেখুন হুকের মধ্যে প্যাঁচ দিয়ে আমি নিচের দিকে আবারও 3 নাম্বার স্টিচে এসে একটা ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও এপাশে 2 নাম্বার স্টিচে এসে একটি ডাবল ক্রোশে করে নিব। এখন আমি ওপরে একটি চেন স্টিচ করে নিচ্ছি। এরপর হুকের মধ্যে প্যাঁচ দিয়ে
নিচে 3 নাম্বার স্টিচে এসে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও হুকের মধ্যে প্যাঁচ দিয়ে এপাশে 2 নাম্বার স্টিচে এসে একটি ডাবল ক্রোশে করে নেব। তো দেখুন যেভাবে আমি আপনাদের করে দেখালাম ঠিক একইভাবে আমি শেষের কাজটা বাদ রেখে করে ফিরে আসছি। শেষের কাজটি বাদ রেখে কাজটি করে আমি ফিরে এলাম। এখন দেখুন শেষের কাজটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম রাউন্ডে শেষে আমি যেভাবে এখানে ডাবল ক্রোশেটা করে সুতাটিকে চেঞ্জ করে নিয়েছিলাম ঠিক একইভাবে কিন্তু এখানে আমি কাজটা করে নিব। তো দেখুন নিয়ম অনুযায়ী এখানে আমি একটি চেনের স্পেস নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন শেষে আমার 2টি স্টিচ রয়েছে। তো প্রথম স্টিচটা বাদ দিয়ে 2 নাম্বার স্টিচের মধ্যে দেখুন আমি এখানে অর্থাৎ দেখুন 3টি চেন করে আমি প্রথম ডাবল ক্রোশে কাউন্ট করেছিলাম এই রাউন্ডে, ঠিক সেখানে এসে আবারও এভাবে ডাবল ক্রোশেটাকে প্রথমে অর্ধেক করে নিব। এরপর এই 2টা লুপের ভিতর দিয়ে আমি সুতাটিকে চেঞ্জ করে নিব। তো আমি যেভাবে সুতাটা চেঞ্জ করে নিয়েছিলাম আগের রাউন্ডে ঠিক একইভাবে এখানে সুতাটা চেঞ্জ করে নিচ্ছি। সুতাটা আমি চেঞ্জ করে নিলাম। এখন আমি 4 নাম্বার রাউন্ডের কাজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 4 নাম্বার রাউন্ডের শুরুতে দেখুন আমি 3টি চেন করে নিব প্রথম ডাবল ক্রোশে কাউন্ট করার জন্য। এখন দেখুন আমি কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে যে স্টিচটা রয়েছে দেখুন এই স্টিচটি বাদ দিয়ে এই যে 2 নাম্বার স্টিচ সেই স্টিচের উপর আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এভাবে ডাবল ক্রোশেটা আমি করে নিলাম। এখন দেখুন 3 নাম্বার রাউন্ডে যতগুলো স্টিচ রয়েছে প্রতিটা স্টিচের মধ্যে আমি এভাবে একটি করে ডাবল ক্রোশে করে নিব। অর্থাৎ দেখুন 2 নাম্বার রাউন্ডে আমি যেভাবে কাজটা করে নিয়েছিলাম ঠিক একইভাবে আমি 4 নাম্বার রাউন্ডের কাজটা করে নিচ্ছি। তো দেখুন এখন আমি আবারও পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি আবারও পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি আবারও পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। অলরেডি আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আমি একইভাবে শেষের অংশটা বাদ রেখে কাজটি করে ফিরে আসছি। কাজটি করে আমি ফিরে এলাম। এখন আমি শেষের অংশের কাজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। শেষে এসে এখানে আমার 2টি স্টিচ রয়েছে দেখুন। এই ডাবল ক্রোশের মাথাতে একটি স্টিচ রয়েছে এবং শুরুতে এখানে 3টি চেন করে একটি ডাবল ক্রোশে কাউন্ট করেছিলাম, ঠিক সেখানে একটি স্টিচ রয়েছে। তো আমি দেখুন এখানে এই স্টিচের মধ্যে ডাবল ক্রোশেটাকে করে নিব। এরপর শেষে যে ডাবল ক্রোশেটা করব এখানে আমি ডাবল ক্রোশেটাকে আগের রাউন্ডের মতো করে অর্ধেক করে নিব। এরপর সুতাটিকে এখানে চেঞ্জ করে নিব। তো দেখুন আমি শেষ স্টিচের মধ্যে এখানে ডাবল ক্রোশেটাকে এভাবে অর্ধেক করে নিয়ে সুতাটিকে চেঞ্জ করে নিচ্ছি। সুতাটা আমি চেঞ্জ করে নিয়েছি। এখন দেখুন 3 নাম্বার রাউন্ডের মতো করে আমি 5 নাম্বার রাউন্ডটাকে রিপিট করে নিব। এরপর 4 নাম্বার রাউন্ডের মতো করে আমি 6 নাম্বার রাউন্ডটিকে রিপিট করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি একইভাবে 2টি রাউন্ড রিপিট করে ফিরে আসছি। তো দেখুন একইভাবে আমি 2টি রাউন্ড রিপিট করে ফিরে এসেছি। এখানে আমি 6 নাম্বার রাউন্ডের শেষের অংশটি করিনি, সেটা একটু আপনাদের দেখিয়ে দিব। এখানে না দেখিয়ে দিলে আপনারা সমস্যায় পড়বেন, যার জন্য এখানে অবশ্যই এখন আমাকে দেখিয়ে দিতে হবে। দেখুন প্রতিবারই যখন আমি পার্পল কালার সুতাটা দিয়ে কাজ করছিলাম তখন কিন্তু এই যে শুরুতে এখানে একটি করে স্টিচ আমি ছেড়ে গেছিলাম, 2 নাম্বার স্টিচ থেকে ডাবল ক্রোশেগুলো শুরু করেছিলাম। তার ফলে কিন্তু এখানে এইরকম করে একটি করে সেল তৈরি হয়েছে প্রতিবারই। তো এখানে যখন আমার এরকম সেল তৈরি হয়েছে শেষের রাউন্ডে এসে আমাকে অবশ্যই এখানেও সেরকম করে সেলটা তৈরি করে নিতে হবে। কেননা দুই পাশে এই সেলের মধ্যে আমি জামার ফিতেটা এখানে বেঁধে নিব বা জয়েন্ট করব, যার কারণে আমাকে দুই পাশে এরকম সেলটা তৈরি করে নিতে হবে। তো দেখুন এখন আমি কিভাবে এখানে সেলটা তৈরি করে নিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দেব। এই পাশে আপনারা একটু খেয়াল করে দেখুন, শুরুতে এখানে আমি 3টি চেইন স্টিচ করে কিন্তু ডাবল ক্রোশেটা কাউন্ট করেছিলাম। তো এই পাশেও ঠিক একইভাবে আমি কিন্তু সেভাবে কাজটা করে নিব। এখানে আমি 3টি চেইন স্টিচ করে নিচ্ছি, 1 2 3। 3টি চেইন স্টিচ করে নেওয়ার পরে দেখুন এই যে এই রাউন্ডে এখানে যে 3টি স্টিচ করে আমি একটি ডাবল ক্রোশে কাউন্ট করেছিলাম সেই 3 নাম্বার স্টিচের মধ্যে এসে দেখুন এভাবে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এভাবে আমি জয়েনটা করে ঠিক ওপাশের মতো করে সেলটা তৈরি করে নিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন সুতার বাড়তি অংশ রেখে সুতাটা কেটে নিচ্ছি।
সুতাটা আমি কেটে নিয়েছি। এখন লুপের মধ্য থেকে আমি এভাবে সুতাটিকে বের করে নিব। বের করে নেওয়ার পরে দেখুন বারবার জয়েন্ট করে কাজটা করার ফলে আমার কিন্তু দুই পাশে এরকম বাড়তি সুতা রয়েছে। সেই সুতাগুলো আমি হাফ বডিটির উল্টো পাশে সুই দিয়ে হাইড করে নিব। সুতাগুলো আমি হাইড করে নিয়েছি। সম্পূর্ণ হাফ বডিটি এখন আমার রেডি হয়ে গেছে জামাটা তৈরি করার জন্য। তো এখন আমি কিভাবে জামাটা তৈরি করে নিব তার ধারণাটা আপনাদের দিয়ে দিব। এই ভিডিওতে আমি আপনাদেরকে জামাটা সেলাই করে দেখাবো না, সময় যেন কম লাগে সেজন্য। শুধুমাত্র আমি আপনাদেরকে ধারণাটা দিয়ে দিচ্ছি যে আমি কিভাবে জামাটা সেলাই করে নিব। হাফ বডির এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 গজ কাপড় নিয়েছি। 1.5 গজ কাপড়টা সম্পূর্ণই লাগবে। তো দেখুন আগে থেকে আমি জামার দুইটা বেল্ট সেলাই করে রেখেছি। এই বেল্ট দুইটা আমি কিভাবে কেটে নিয়েছি এবং কিভাবে সেলাই করেছি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে রয়েছে বডির কাপড়। 2 পার্ট বডির কাপড়কে আমি কত ইঞ্চি রেখে কেটেছি সেটাও আপনাদের বলে দিচ্ছি। তো প্রথমে আমি বেলের মাপটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখন দেখুন ফিতার জন্য আমি লম্বায় 26 ইঞ্চি কাপড় নিয়েছি। দুইটা ফিতায় সমান থাকতে হবে। তো পিছনে যে সাইডটা থাকবে সেই সাইডটির দিকে আমি দেখুন এরকম চওড়া করে সেলাই করে নিয়েছি এবং সামনের অংশে যেদিকে থাকবে সেই দিকটা আমি এরকম চোখা করে চিকন করে সেলাই করে নিয়েছি। এখন ফিতাটা আমি কিভাবে সেলাই করেছি সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। খাতার মধ্যে আমি বেল্টের ড্রয়িংটা করে দেখিয়েছি আপনাদেরকে, ঠিক এভাবে আমি ড্রয়িংটা করে নিয়ে সেলাইটা করেছি। তো দেখুন বেল্টের এক পাশ থাকবে বন্ধ দিক, অর্থাৎ এই পাশে কোনো সেলাই থাকবে না, এক পাশে আমার সেলাই থাকবে। তো আমি এই কর্নার থেকে শুরু করে এসে দেখুন এখানে যে একটা চিহ্ন করেছি ঠিক এখানে এসে মুখটা বন্ধ করেছি। এরপর এতটুকু অংশ ফাঁকা রেখে পরে আমি আবার এখান থেকে এই কর্নারে এসে সেলাইটিকে আটকিয়ে নিয়েছি। এখন দেখুন মাঝখানে যে ফাঁকাটা আমি রেখেছি এই ফাঁকা দিয়ে আমি দুই কর্নারের সাইডটা উল্টিয়ে বের করে নিয়েছি। ফিতাটা সোজা দিকে রাখার পরে আমি আবারও এই ফাঁকা অংশটুকু বন্ধ করে দিয়েছি। তো ঠিক একইভাবে আমি দুইটা বেল্ট রেডি করে নিয়েছি। তো এখন আমি বডির কাপড়টা কতটুকু রেখেছি চলুন দেখে নেওয়া যাক। এখানে 2 পার্ট কাপড় আমি সমান করে কেটে নিয়েছি বডির জন্য। তো আমি এক পার্ট সরিয়ে রেখে একটি পার্টের মাপ আপনাদের বুঝিয়ে দিচ্ছি। কাপড়টিকে খুলে আমি সমান 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি দেখুন। এখন 2 কাপড়ের মাথা আমি একসাথে এভাবে করে মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে জামার সেলাই সহকারে আমি টোটাল কাপড় নিয়েছি 23.5 ইঞ্চি। দেখুন এখানে 11.5 ইঞ্চির সামান্য একটু বেশি রয়েছে, অর্থাৎ এখানে 23.5 ইঞ্চি কাপড় রয়েছে। এখানে জামার ঝুলটা থাকবে আমার 20.5 ইঞ্চি। আর দেখুন এখানে যে বডিতে আমার মাপটা রয়েছে সে মাপটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার টোটাল রয়েছে দেখুন 3.5 ইঞ্চি, অর্থাৎ জামাটার ঝুল পুরোপুরি টিকবে আমার 24 ইঞ্চি। তো আমি 24 ইঞ্চি ঝুল রেখে কাপড়টা এভাবে কেটে নিয়েছি। এখন দেখুন আপনারা একটি কাপড়ের মাথাতে এরকম চওড়া মার্ক করা দেখতে পাচ্ছেন। এই অংশটা আমার নিচের দিকে থাকবে। নিচের অংশটা আমি একটু চওড়া করে সেলাই করব, সেজন্য এখানে আমি বেশি পরিমাপ করে কাপড়টা রেখেছি। ঠিক এভাবে আমি কাপড়টা মুড়িয়ে মেশিন দিয়ে চিকন করে সেলাই করে নিব। আর এক মাথাতে দেখুন আপনারা এখানে যে 1/2 ইঞ্চি কাপড় মার্ক করা দেখতে পাচ্ছেন, এই অংশটিকে আমি মেশিনে এভাবে কুচি ধরে আগে সেলাইটা করে নেব। এরপর কুচি দেওয়া হয়ে গেলে আমি বডির সাথে এভাবে চাপ সেলাই দিয়ে জয়েন্ট করে নিব। তো এভাবে আমি জামাটা সেলাই করে নিব। ফিতাটা অলরেডি আমি সেলাই করে নিয়েছি। পরবর্তীতে কিভাবে ফিতাটা সেট করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। জামাটা কিভাবে সেলাই করে নিতে হবে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো আমি জামাটা সেলাই করে ফিরে আসছি। যেভাবে আপনাদের বলে দিয়েছি ঠিক একইভাবে আমি জামাটা সেলাই করে ফিরে এলাম। দেখুন এটা হচ্ছে জামার নিচের অংশটা, আমি এরকম চওড়া করে সেলাইটা করে নিয়েছি। এখন যে বেল্টটা আমি তৈরি করে রেখেছি সেই বেল্টটা কিভাবে সেটিং করব জামার সাথে চলুন দেখে নেওয়া যাক। এই বেল্টটি দিয়ে হাফ বডির মধ্যে নর্মালভাবে বেঁধে নিয়ে আমি বেল্টের ডিজাইনটা করব। এভাবে বেল্টের ডিজাইনটা করলে হবে কি বাচ্চার কাঁধের মাপ অনুযায়ী ছোট বড় করা যাবে। এখন দেখুন বেল্টের যে চিকন চোখা মাথাটা রয়েছে সেই মাথাটিকে আমি এই যে ফ্রন্ট পার্টের উপরের অংশে যে ডিজাইনটা করেছি শেষ রাউন্ডে দেখুন এখানে একটা সেল রয়েছে, এই সেলের ভিতর দিয়ে বের করে নিব।
এখন দেখুন ব্যাক পার্টে আমি কোথায় দিয়ে বেল্টের মোটা মাথাটিকে বের করে নিব সেই জায়গাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বডির অংশে মাঝখানে আমার 2টা স্কোয়ার রয়েছে। দেখুন এই যে কর্নারের এখানে যে ডিজাইনটা রয়েছে প্রথম পার্পেল কালারের সুতা দিয়ে করা, দেখুন এখানে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপ দিয়ে আমি বেল্টের মোটা মাথাটিকে বের করে নিব। তো এই স্কোয়ারেরও ঠিক একই জায়গা দিয়ে বেলটা বের করে নিয়ে মাঝখানে ফুলের মতো গিট দিয়ে নিব, তাহলেই কিন্তু বেলটা বাঁধা হয়ে যাবে। এখন দেখুন এই সেলের ভিতরে আমি এইভাবে বেলটিকে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নেওয়ার পরে আস্তে করে এভাবে টানলেই কিন্তু চলে আসবে। দেখুন তো এই বেলটা আপনারা কতটুকু রেখে ডিজাইনটা করতে চাচ্ছেন সেভাবে রেখে এখানে নর্মালভাবে গিটটা দিয়ে নেবেন। আমি এখন গিটটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন এভাবে আমি ঢুকিয়ে নেওয়ার পরে এই যে ছোট মাথাটা, এই মাথাটা নিয়ে এসে এভাবে নর্মালভাবে গিটটা দিয়ে নিব এভাবে। দেখুন এখানে কিন্তু পাতার মতো একটা শেপ হয়েছে বেলটা। এখন আমি এই বেলটিকে প্যাচটা খুলে নিয়ে দেখুন এইভাবে সোজা রেখে ব্যাক পার্টে যে অংশ দিয়ে বের করার কথা বলেছি ঠিক একইভাবে দেখুন আমি এইভাবে সোজা দিকে রেখে বেলটিকে ঢুকিয়ে নিব। এই যে এভাবে, অর্থাৎ সামনেটা আমি যেভাবে ঢুকিয়ে নিয়েছি এভাবে এটাকেও ঢুকিয়ে নিব। খেয়াল করবেন এখানে যেন কোনো প্যাচ না পড়ে, প্যাচ পড়লে কিন্তু বেলটা দেখতে ভালো লাগবে না। তো এই বেলটা আমি যেভাবে আপনাদের ঢুকিয়ে দেখালাম ঠিক একইভাবে আমি এ পাশেরটিকেও ঢুকিয়ে নিচ্ছি। এ পাশের বেলটিও আমি রেডি করে নিয়েছি। এখন 2টা বেল্ট ধরে আমি কিভাবে এখানে ফুলের মতো করে বেঁধে নিব সে বাঁধাটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এইভাবে ক্রস করে নিয়েছি, নেওয়ার পরে একটিকে একটির ওপরে দিয়ে এভাবে প্যাচ দিয়ে নিব। প্যাচটা দিয়ে নেওয়ার পরে শুলেশের ফিতা আমরা যেভাবে বেঁধে থাকি ঠিক সেভাবেই কিন্তু এখানে আমি বেঁধে নিব। তো দেখুন এইভাবে আমি প্যাচ দিয়ে আবারও ফিতাটিকে বের করে নেব এভাবে। এখন ফিতার যে বেল্টের যে অপর মাথা আছে সেই মাথাটিকেও আমি এই পাশ দিয়ে এভাবে বের করে নিব। নেওয়ার পরে দেখুন এরকম সুন্দর করে আমি ফুলটিকে বেঁধে নিব। নেওয়ার পরে আমি 2টা যদি এভাবে ছেড়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের কাজ করবে, দেখতেও সুন্দর লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপুরা হাফ বডি সহ সুন্দর এই জামাটি আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। আশা করি এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর হ্যাঁ, 5 থেকে 6 বছর হেলদি বেবির জন্য এই জামাটি আমি তৈরি করেছি। সব 5 থেকে 6 বছর বেবির জন্য যে এই মাপটি পারফেক্ট হবে এমনটি না। তো আপনি যার জন্য বানাতে চাচ্ছেন তার বডির মাপটা নিয়ে কয়টা স্কোয়ার দিয়ে তৈরি করতে চাচ্ছেন সে কয়টা স্কোয়ারের মধ্যে বডির মাপটা ভাগ করে নেবেন, তাহলেই কিন্তু মাপটা এসে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর দেরি না করে তৈরি করে ফেলুন আপনার ছোট্ট সোনামণির জন্য এই জামাটি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিন যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।